137 মিটার লম্বা, 23 মিটার চওড়া, পুরো 3 তলা উঁচু। এই ছিল সেই নৌকার মাপ যা ঈশ্বর নিজে নূহকে বলে দিয়েছিলেন। আদেশটা ছিল এতটাই স্পষ্ট, এতটাই নির্দিষ্ট, যেন ভুল করার কোনো সুযোগই নেই। বলা হয়েছিল, নিজের জন্য একটি নৌকা তৈরি করো। এই একটি বাক্যেই শুরু হয়ে যায় এমন এক কাজ যা পৃথিবী আগে কখনো দেখেনি। তখনও কেউ বৃষ্টি দেখেনি, তখনও সমুদ্রের ধারে শহর গড়ে ওঠেনি, তবু নূহকে বলা হলো একটি বিশাল নৌকা বানাতে। নূহ প্রশ্ন করেননি, কারণ তিনি জানতেন ঈশ্বর যখন কথা বলেন তখন যুক্তি নয়, আনুগত্যই আসল। কিন্তু ঈশ্বরের আদেশ পেলেই যে পথ সহজ হয়ে যায় তা নয়। কাজ শুরু হতেই নূহ বুঝতে পারলেন, বিশ্বাস মানে শুধু প্রার্থনা নয়, বিশ্বাস মানে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো। সবকিছুর শুরু হয় এমন এক জায়গা থেকে যেটাকে আমরা প্রায়ই অবহেলা করি, মাটি। এত বড় একটি কাঠামো যে কোনো জায়গায় বানানো যায় না। দরকার শক্ত জমি, প্রশস্ত জায়গা, স্থির ভিত্তি। পাহাড়ের ঢাল থেকে দূরে, আবার গাছের কাছাকাছি। নূহ দিনের পর দিন জমির ওপর দিয়ে হাঁটলেন। মাটি হাতে নিয়ে দেখলেন কোথায় নরম, কোথায় শক্ত, কোথায় জল জমে থাকে। কোনো যন্ত্র নেই, কোনো ইঞ্জিনিয়ার নেই, কোনো মানচিত্র নেই। আছে শুধু অভিজ্ঞ চোখ, বাস্তব বুদ্ধি আর ঈশ্বরের ওপর অটল ভরসা। যখন উপযুক্ত জায়গা পাওয়া গেল, তখন শুরু হলো এমন এক কাজ যা বাইরে থেকে দেখলে মোটেও মহান মনে হয় না। বড় বড় পাথর সরানো, গভীর শিকড় উপড়ে ফেলা, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে জমি সমান করা, মাটি শক্ত করা, সবই হাতে, ঘাম ঝরানো শ্রম। আর এই কাজকে আরও কঠিন করে তুলেছিল সেই সময়কার পৃথিবীর অবস্থা। তখন আকাশ থেকে বৃষ্টি নামত না, বরং পৃথিবীর ভেতর থেকেই কুয়াশার মতো জল উঠে পুরো মাটি ভিজিয়ে রাখত। মানে জমি সবসময় স্যাঁতসেঁতে, আর ভেজা জমিতে কাজ করা মানেই কাদা, হাতিয়ার ডুবে যাওয়া, কাঠ ভিজে দুর্বল হয়ে পড়া। তাই নূহ চারপাশে ছোট ছোট নালা কাটলেন, যেন জমির জল কাজের জায়গায় জমে না থাকে। এটা কোনো ঝড়ের বৃষ্টি ছিল না, এটা ছিল পৃথিবীর নিজের ভেতর থেকে বেরিয়ে আসা আর্দ্রতা। এই সময় লোকজন যেত আসত, কেউ দাঁড়িয়ে তাকিয়ে থাকত, কেউ হাসত, কেউ আবার ফিসফিস করে বলতো, এই মানুষটা বুঝি পাগল। কোথাও পানি নেই, নদী নেই, তবু এত বড় নৌকা বানানোর প্রস্তুতি। নূহ কিছুই বলেননি, কারণ যিনি ঈশ্বরের কথা শোনেন তাকে মানুষের কথায় উত্তর দিতে হয় না। জমি যখন প্রস্তুত হলো, তখন শুরু হলো আরেক যুদ্ধ, কাঠ সংগ্রহের যুদ্ধ। ঈশ্বর বলেছিলেন সাইপ্রেস কাঠ দিয়ে নৌকা বানাতে। এই গাছগুলো ছিল বিশাল, শক্ত, ভারী। একটি গাছ কাটতেই লাগত অসংখ্য আঘাত, ধৈর্য আর সময়। দিনের পর দিন, আঘাতের পর আঘাত, একের পর এক গাছ পড়ত মাটিতে। কিন্তু গাছ পড়লেই কাজ শেষ নয়, সেই বিশাল গুড়ি টেনে আনা ছিল আরও বড় চ্যালেঞ্জ। কোনো চাকা নেই, পর্যাপ্ত পশু নেই, কোনো যন্ত্র নেই। সমাধান ছিল প্রাচীন মানুষের বুদ্ধি, কাঠের রোলার। বড় গুড়ির নিচে ছোট গাছের গুড়ি বসানো হতো। দড়ি আর লিভারের সাহায্যে ধীরে ধীরে টানা হতো। কয়েক হাত এগোতেই শরীর অবসন্ন হয়ে পড়ত। গুড়ি এগোলে পেছনের রোলার সামনে এনে আবার বসানো হতো। ধীর, ক্লান্তিকর, বিপজ্জনক কাজ। কিন্তু প্রতিটি গুড়ি মানে ঈশ্বরের আদেশের আরও এক ধাপ কাছে পৌঁছনো। চারপাশের মানুষ এসব দেখত। বিশাল গুড়ি টেনে নেওয়া হচ্ছে এক অদ্ভুত কাঠামোর দিকে। কারো হাসি ছিল ঠাট্টার, কারো চোখে ছিল করুণা, আবার কারো মনে ছিল সন্দেহ। কিন্তু নূহ থামেননি, কারণ তিনি মানুষের চোখে কি দেখাচ্ছে তা দিয়ে কাজ করছিলেন না। তিনি কাজ করছিলেন ঈশ্বরের নির্দেশ অনুযায়ী। ধীরে ধীরে জমিতে কাঠ জমা হলো, আর তখন শুরু হলো সবচেয়ে কঠিন কাজ, নৌকাটাকে দাঁড় করানো। এটি শুধু কাঠ জোড়া লাগানোর কাজ ছিল না, এটি ছিল এমন একটি কাঠামো তৈরি করা যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় সহ্য করতে পারবে। নৌকাটাকে শক্ত রাখতে হলে শুরু করতে হতো একেবারে ভিত থেকে। কিন্তু কোনো গাছই 137 মিটার লম্বা নয়, তাই একের পর এক বড় কাঠ নিখুঁতভাবে জোড়া লাগানো হলো। কাঠে কাঠে খাঁজ কাটা হলো, শক্ত কাঠের পেরেক বসানো হলো, যেন প্রচণ্ড ঝড়েও কিছু আলগা না হয়। এরপর একে একে উঠতে থাকলো নৌকার পাঁজর। এই বাঁকানো কাঠগুলো নৌকার শরীর তৈরি করত। প্রতিটি পাঁজর বসাতে হতো নিখুঁতভাবে। সামান্য ভুল মানে পুরো কাঠামো ঝুঁকিতে।
দড়ি টানিয়ে সোজা দেখা হতো, পাথর ঝুলিয়ে মাপা হতো ভারসাম্য, বারবার, দিনের পর দিন। ধীরে ধীরে এমন এক বিশাল কাঠের দানব দাঁড়িয়ে উঠল যা আগে পৃথিবী কখনো দেখেনি। এরপর এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, নৌকাটি সিল করা। ঈশ্বর বলেছিলেন ভেতরে আর বাইরে পিচ দিয়ে ঢেকে দিতে। পিচ ফুটিয়ে গরম অবস্থায় লাগানো হতো, এক স্তর শুকাতো, তারপর আরেক স্তর। প্রতিটি ফাঁক, প্রতিটি জোড়া ঢেকে দেওয়া হতো, কারণ একটি ছোট ফাঁকই সব ধ্বংস করে দিতে পারে। শেষ পর্যন্ত নৌকাটি আর শুধু কাঠের কাঠামো থাকল না, এটি হয়ে উঠল এমন এক আশ্রয় যা এমন কিছুর মুখোমুখি হতে প্রস্তুত যা পৃথিবী আগে কখনো দেখেনি। ভেতরের ব্যবস্থা তৈরি হল, ছোট ছোট কক্ষ, 3 তলা ভাগ, ভারী প্রাণী নিচে, মাঝারি মাঝখানে, হালকা ওপরে, বাতাস চলাচলের পথ, খাবার রাখার জায়গা, 1 বছরের খাবার। নৌকাটি আর শুধু নৌকা নয়, এটি ছিল একটি ভাসমান পৃথিবী। সবশেষে এলো দরজা, সবচেয়ে বড়, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ। দরজাটি নূহ বানালেন, কিন্তু বাইবেল বলে দরজা বন্ধ করলেন ঈশ্বর নিজে। আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। প্রাণীরা আসতে শুরু করল, কেউ তাড়ায়নি, কেউ ধরেনি, তারা নিজেরাই এলো, জোড়ায় জোড়ায়। শিকার আর শিকারী পাশাপাশি হাঁটল, কোনো বিশৃঙ্খলা নেই। এটি শুধু প্রকৃতি নয়, এটি ঈশ্বরের পরিকল্পনা। দরজা বন্ধ হল, তারপর পৃথিবী কেঁপে উঠল। গভীর থেকে জল ফেটে বেরোল, আকাশ খুলে গেল, ইতিহাসের প্রথম বৃষ্টি নামল, জল বাড়তে থাকল। একসময় নৌকাটি ভেসে উঠল, বাইরে পৃথিবী ডুবে গেল, ভেতরে জীবন বেঁচে রইল। 40 দিন বৃষ্টি, 150 দিন জল, প্রতিদিন অপেক্ষা, কাজ, প্রার্থনা। তারপর ঈশ্বর নূহকে স্মরণ করলেন, জল কমতে লাগল, নৌকা পাহাড়ে থামল, কবুতর জলপাই পাতা নিয়ে ফিরল, নতুন জীবনের সংকেত। শেষে দরজা খুলল, আলো ঢুকল, সবাই বেরিয়ে এলো। নূহ বেদি বানালেন, ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন আর কখনো জল দিয়ে পৃথিবী ধ্বংস করবেন না। আকাশে উঠল রংধনু, নৌকার কাজ শেষ হলো। কিন্তু বিশ্বাসের গল্প এখানেই শেষ নয়, কারণ সেই নৌকার ভেতর থেকেই শুরু হলো নতুন পৃথিবীর ইতিহাস।